শিক্ষার্থী ও এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। দুপুরেও এলাকাবাসীর সশস্ত্র হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। রাত থেকে এখন পর্যন্ত অর্ধশতাধিক আহত হয়েছেন। ক্যাম্পাসের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রাতের ঘটনায় সকাল থেকেই চাপা উত্তেজনা চলছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের 2 নম্বর গেট এলাকায়। এক পক্ষ লাঠিসোঁটা নিয়ে বাচার দোকান এলাকায়, আরেক পক্ষ লন্ডনী বিল্ডিংয়ের অবস্থান নেয়। পরে সংঘর্ষে উভয় পক্ষই ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা নিয়ে হামলা চালালে এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। এদিকে এ ঘটনায় আহত 30 জনের বেশি শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে 27 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড় দেওয়া হয়। 3 জন ভর্তি আছেন। শনিবার রাত 11:30টায় বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেটের পাশে ভাড়া বাসার গেটে এক নারী শিক্ষার্থীকে হেনস্থাকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। সন্ত্রাসীদের বিচার দাবি 1 নম্বর গেট, 2 নম্বর গেট এবং আমাদের রেল গেটে পুলিশ বক্স বসাতে হবে এবং পুরো ক্যাম্পাস এরিয়াটা সিসিটিভির আওতায় আনতে হবে, এইসব দাবিতে। তো প্রশাসন প্রায় 3 ঘন্টা পর আসার পর তারা বলছে আমাদের দাবি, তারা আশ্বাস দিচ্ছে তারা আগের ব্যবস্থা করবে। মাত্র 20 থেকে 25 জন ছিলাম আমরা, বাট আমাদের 2000 বলবান ভাই, ওরা যদি এখান থেকে একটু এই বলে একটু সরগোল দেয়, তাতে কিন্তু আমাদের কিন্তু এখানে চাকসুকে সামনে রেখে তারা এখানে ফুটেজ খাওয়ার জন্য আসছে। তাদের নির্দেশেই অনেক শিক্ষার্থী সামনে আগাচ্ছিল না এবং সামনে যে আমাদের 20-30 জন শিক্ষার্থী আটকা ছিল, তাদেরকে যে পিছন থেকে আমাদের শিক্ষার্থীকে বাঁচিয়ে আনবে, এটার জন্য তারা পিছন থেকে যায়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের বাইরে এলাকাবাসী সংঘর্ষের ঘটনার সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, আবারও আমরা যখন যুক্ত ছিলাম তখন আপনি বলছিলেন যে দুপুরের দিকে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে, তাতে কেউ হতাহত হয়েছে কিনা এবং এই বিষয়টি মীমাংসার ক্ষেত্রে আসলে কোনো উদ্যোগ আপনার নজরে আসছে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এলাকাবাসীর পক্ষ থেকে? 12:30টার দিক থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকাবাসী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে সংঘর্ষ, এটি প্রথম দিকে প্রক্টোরিয়াল বডির কিছু সদস্য এবং ভিসি আসছিল এখানে, কিন্তু প্রক্টোরিয়াল বডির তারা প্রথম দিকে মৌখিকভাবে একটা সমাধানের চেষ্টা করেছিলেন, কিন্তু পরবর্তীতে আসলে কিছুই হয়নি এবং এক পর্যায়ে যখন সংঘর্ষ বেঁধে যায় তখন তারা আসলে ওটা ছেড়ে চলে যান। এবং এখন পর্যন্ত আমরা পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাউকে ওইভাবে আমরা দেখতে পাইনি। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সামনে আছি। এখন পর্যন্ত আমরা দেখতে পাই কিছুক্ষণ পর আহতদেরকে নিয়ে আসা হচ্ছে এখানে এবং এখান থেকে যারা একটু বেশি আহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এখন পর্যন্ত রেজিস্ট্রি যে খাতা, সর্বশেষ আমি যেটি দেখেছিলাম 71 জনকে এখানে রেজিস্ট্রি খাতায় নিবন্ধন করা হয়েছে, অর্থাৎ তখন পর্যন্ত 71 জন এই মেডিকেল সেন্টার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখানে ভর্তি হয়েছিলেন। এখান থেকে অনেককে বাসে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাসে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল অর্থাৎ নগরীতে, সেখানে অনেককে নিয়ে যাওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত অনেক আহতদেরকে এখানে নিয়ে আসা হচ্ছে। তো এখানে শিক্ষার্থীদের যে দাবি, যে প্রশাসন যে ভূমিকা রাখার কথা, সেটা তারা দেখেননি বলে তাদের অভিযোগ রয়েছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো যে শক্ত হাতে এখানে ব্যবস্থা নিতে পারতো, তাদের যে শিক্ষার্থী বান্ধব যে পদক্ষেপ সেটি তারা দেখেনি বলে শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে। আর এখানে পুলিশেরও আমরা আজকে উপস্থিতি দেখতে পাচ্ছি না। এত বড় একটা ঘটনা রণক্ষেত্রে পরিণত হয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এবং এলাকা, কিন্তু পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কারোই কোনো ধরনের সেরকম অবস্থান দেখা যাচ্ছে না। ফলে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা বলছেন যে এলাকার মধ্যে অনেক প্রটেস্ট রয়েছে, সেখানে নারী শিক্ষার্থীরা রয়েছেন এবং অনেক ছেলে শিক্ষার্থীরা ফ্ল্যাট ভাড়া করে থাকেন, নারীরা থাকেন, ফলে তারা কিভাবে আছেন সেটা তারা খোঁজ খবর নিতে পারছেন না। কিছু ফেসবুকে তারা যে ছবিগুলো দেখছেন সেগুলো দেখেই তারা অনুমান করছেন যে সেখানে হামলা হচ্ছে। কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে, এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েছেন। এলাকাবাসীর পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে শিক্ষার্থীদের পক্ষের নিউজ যাচ্ছে কিন্তু এলাকাবাসীর পক্ষে নিউজ হচ্ছে না, এইটা বলে ওখানে যারা সংবাদকর্মী গিয়েছিলেন তাদের উপর হামলা হয়েছে। তো আমরা কয়েকজন সহকর্মী সংবাদকর্মীকে দেখেছি, ডেইলি স্টার সহ আর বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরাও এই ঘটনায় আহত হয়েছেন। তো এখনো আমরা দেখতে পাচ্ছি একটা উত্তেজনা কাজ করছে, থমথমে পরিবেশ কাজ করছে এলাকায়। সেখানে নারী পুরুষ রয়েছেন, তাদের মধ্যে একটা ভয়ার্থ পরিবেশ, কারণ যখন সংঘর্ষ চলে নারী বিশেষ করে শিশুরা তারাও একটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে থাকেন। তবে এখন পর্যন্ত দুপুর থেকে, গতকাল রাত থেকে এই বলা যায় যে সংঘর্ষের পরিস্থিতি সেটা এখনো চলমান রয়েছে পুরো এলাকা জুড়ে এবং বিশ্ববিদ্যালয় জুড়ে থমথমে পরিবেশ। এবং এখনো পর্যন্ত আহতদের এখানে নিয়ে আসা হচ্ছে এবং এখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেককে নিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি।
তো এখনো কোনো সমাধান অর্থাৎ প্রশাসন কিংবা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি দেখার কথা সেটি দেখা যাচ্ছে না। ফলে শিক্ষার্থীরা বলছেন তারাও অরক্ষিত, এলাকাবাসী মনে করছে তারাও অরক্ষিত। ফলে তারা নিজেরা নিজেদের মতো করে যেভাবে রক্ষা করতে হয় সেই জায়গায় অবস্থান নিয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের এখানে অবস্থান নেই। এই কারণে মানুষের মধ্যে ধন্যবাদ প্রণবেশ। আমরা ফিরবো নিশ্চয়ই পরবর্তীতে আবারও এই সংঘর্ষ খবর জানবার জন্য। দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী ছিলেন এতক্ষণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নানা খবরাখবর নিয়ে।